এবার উচ্চারণ হয়েছে রামং রামং। দেখেন এটার কোনো বিরাম নেই, ওম উচ্চারণ হয়, ওমের কোনো বিরাম নেই। সূর্য যখন পৃথিবী যেমন ঘুরে, সূর্য কিন্তু ঘুরে, ঘূর্ণায়মান। সূর্য ঘুরে দেরিতে, সূর্য যখন ঘুরে, সূর্যের ঘূর্ণায়মান বিজ্ঞানীরা শব্দ পেয়েছে কি জানেন বাবা? পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরছে এবং তাদের আকৃতি গোল। ব্রহ্মা যা কিছু তৈরি করে তার আকৃতি হলো গোল, ব্রহ্মাণ্ড অন্ডের মতো। এই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্রহ্মাণ্ড বলা হয়, অন্য মানে ডিম। এই জন্য সবার এই ঘূর্ণায়মান অবস্থায় দেখবেন একটা লাঠি যখন ঘুরে এর শব্দটা হয় ও। পৃথিবী যখন ঘুরে তার শব্দ হয় ও। চন্দ্র যখন সূর্যের দিকে ঘুরে উচ্চারণ হয় ও। আর এই ওম বলে আমাদের সাধনা করিতে হয়, প্রাণায়াম সাধনা। আপনি যখন ভুজুগলে দৃষ্টি স্থাপন করে নাসিকাতে যখন ধ্যান করেন, তখন আপনি গুরু যে মন্ত্র দিয়েছে মন্ত্রের আগে বলেন ও। দেখবেন আপনার প্রাণ শক্তি যোগায়, আপনি ধ্যান ছাড়া করে ধ্যান হবে না। এই জন্য প্রতিদিন আপনি নাসাগ্রে দৃষ্টি স্থাপন করে ধ্যান করবেন, ধ্যানস্থ হবে, নচেত আপনার শরীরে রোগ বিকার থাকবে, দূর হবে না। তাই এবার উচ্চারণ হয়েছে রামং, অর্থাৎ ত্রিগুণ মঙ্গল রেখা বিন্দু রূপে মা সীতা, আকারে ভরত, মকারে লক্ষণ, বিসর্গতে শত্রুঘ্ন। এই হলো রামং। কলনীনাথ বিন্দু দিয়ে যেমন আমাদেরকে নাম দিয়েছে, এই কলির যুগে সেই 5টি জিনিসদের নাম দেওয়া হতো। এইভাবে যখন রাম নাম এসেছে বলেছে। এবার বাল্মীকি মুনি বলছে সুমন্ত্র, জানিস আমি পূর্বজন্মে ছিলাম দস্যু রত্নাকর, দস্যু বৃত্তি ছিল আমার পেশা। একদিন ব্রহ্মা ভাবে মনে মনে রাম রাম ছাড়া মহাপাপীকে আর উদ্ধার করা যাবে না। তাই ব্রহ্মা রাম নাম নিয়ে একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে আমি যে স্থানে বসে দস্যু বৃত্তি করি সেই স্থানে চলছে আসতেছে। অন্যদিন 2-4টি নরহত্যা করে ফেলি, ওইদিন আমার ভাগ্যে একটি নরহত্যা ছুটে নাই। ব্রহ্মাকে আসতে দেখে, ব্রাহ্মণ রূপী ব্রহ্মাকে আসতে দেখি আমি ব্রহ্মার মস্তকে প্রহার করিলাম, আমার গদাখানা ভেঙ্গে চুরমার হয়ে গেল। আমি হাউমাউ করে কেঁদে উঠিলাম। ব্রহ্মা বলিল, রে রত্নাকর, প্রহার করেছ আমায়, বলছে এই ঠাকুর আমি তো তোমার জন্য গাচ্ছি না, আমার যে গদাটা ভেঙে গিয়েছে। ওরে রত্নাকর, তোমার কি এই যে দস্যুবৃত্তি করে মানুষ হত্যা করো, তোমার কি পাপ হচ্ছে না? বলছে বাবারে, এই জগতে কেউ কারো নয়, কেউ কারো নয় এই জগতে। তোমার এই পাপের ভাগী কি কেউ হবে? তোমার যে প্রিয়তমা স্ত্রী রয়েছে, তোমার এই স্ত্রীকে এই অলংকার দিয়ে বলিও, দেব অলংকার দিয়ে দিলাম, অলংকার দিয়ে বলিও যদি তোমার পাপের বাগী হয় তাহলে আমাকে সে বধ করিও। ব্রহ্মার কথায় রত্নাকর ভাবে মনে মন, প্রতিদিন তো আমি হত্যা করে মানুষ হত্যা করি, কিন্তু আজকে দেবতার অলংকার যখন পেলাম দেখি আমার স্ত্রী পাপের বাগী হয় কিনা। তাহার প্রিয়তমা স্ত্রীকে বাড়িতে গিয়ে দিয়ে বলছে, প্রিয় গো, অনেকদিন পর তোমার অলংকার এনেছি। দেবতার অলংকার কিনা মা? রত্নাকরের স্ত্রী রত্নাবলী নাম পরিধান করেছে। বলছে প্রিয়, একটি শর্ত রয়েছে, এই যে অলংকার পরিধান করেছ আমার একটি কথা, আমি এই যে দস্যু বৃত্তি করি গো প্রিয়া, আমি কিঞ্চিত পাপের ভাগী হবে গো প্রিয় তুমি? রত্নাকরের স্ত্রী বলছে, আমি তোমার পাপের ভাগী কেন হব? আমি তোমার অর্ধাঙ্গিনী। এই জগতে স্বামী রাজা হলে স্ত্রী হয় না, তুমি পুণ্য করলে সেই পুণ্যের ভাগ আমি অপর থেকে নিতে পাবো, পাপের ভাগী হবো। দেখেছেন নারীদের স্বামী যদি পুণ্য করে সেই পুণ্যের ভাগ নারী অটোমেটিক এমনিতে পেয়ে যায়, তাহলে তুমি কি আমার পাপের ভাগী হবে না? রত্নাকরের স্ত্রী অলংকার খুলে দিয়েছে। এখানে কেমন স্ত্রী পাপের ভাগী হবে না বলে অলংকার খুলে দিয়েছে। আর বর্তমানে
আমার আমার স্ত্রী কি এমন করবে? আমি যদি অবৈধ টাকা নিয়ে ঘরে যাই সেটাকে ফেরত দিবি? এই জন্য স্ত্রী পারে এই জগতে বলেছিল একজন উত্তম স্ত্রী পারে তাহার স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনতে। তাই বলছে আমার অলংকার দিয়ে দাও আমাকে। যে বাচ্চা নিয়ে আসবেন না মা, বাচ্চাগুলি অনেক ডিস্টার্ব করে। আপনি যদি নাতি নাতিন থাকে তাদেরকে ঘুম পাড়িয়ে আসবেন বা পরে আসবেন। আপনার ঘরে যদি উপযুক্ত মেয়ে থাকে ছেলে থাকে কোনো সমস্যা হতে পারে ভাববেন, তাহলে আসবেন না। হরিনাম কীর্তনে কারণ ওইখানে একটা মন থাকবে, একটা মানুষের মন হলো তার চেয়ে অনেক বড়। আপনার নাতিটা আপনি সারা জীবন আপনি সন্তানকে বলছেন বেটে, আবার নাতির বুঝাও বোন কয় নাতি দিয়ে বংশে বাতি, ঠিক আছে আপনি শ্মশানে নিয়ে যাবেন, কিন্তু নাতি বড় হয়ে আপনি আদর করবেন ঘরে, ঠিক আছে। হরি সবার মধ্যে আপনি আসবেন আপনার স্বামীকে নিয়ে, আপনার স্বামীকে বসাবেন ডান পাশে, বাবারা ডান পাশে বসবে, মায়েরা বাম পাশে। শুদ্ধ মনে শুদ্ধ চিন্তে শুনবেন, ঠিক আছে। হ্যাঁ, আবার বলছে দেখো আমার পাপের বাকি তো হলে না, আমার অলংকার দিয়ে দাও। রত্নাকরের স্ত্রী অলংকার দিয়ে দিয়েছে। এই রামায়ণ থেকে মা এগুলি শিক্ষা পেয়েছে। রামায়ণ সারাদিন আপনারা জানেন, আমি কি জানি রামায়ণ, ভক্তরা বেশি জানে। আমি তো একজনের আমার একলা হল্লা জানি, আর ভক্তরা জানে হাজার হাজার ভক্তদের কীর্তনিয়াদের পালা। আপনারা কে ভালো কে মন্দ আপনারা বিচার করতে পারেন। যে ঘুষ মিষ্টি বানায় সে শুধু একটা তার ঘরে মিষ্টিটার খবর রাখে, আর যে মিষ্টি খায় সে মরণ যাদের মিষ্টি থেকে স্নেহা নরসিংহের মিষ্টি, তারপরে কুমিল্লার মিষ্টি, ব্রাহ্মণবাড়ির মিষ্টি, কোনটা কেমন স্বাদ সে যাবে। আপনারা হলেন ভক্ত, আপনারা জানেন, আমরা কিছুই জানি না বাবা। আপনারা হলেন সূর্য, আমরা হলেন চাঁদ। চাঁদ সূর্য থেকে আলো পায়। যদিও মিষ্টি কিনলে টাকা দেয়, কিন্তু মিষ্টির স্বাদটা কিন্তু ক্রেতাই বহন করে। আপনারা যদি আমাকে যদিও টাকা দিয়ে এনেছেন, তো এই রাম নাম কিন্তু স্বাদটা আপনারাই গ্রহণ করছেন। টাকা বাবা, আপনি গাভী কিনেন দুধ খাওয়ার জন্য, গোবর কিনতে এমনিতে আসে টাকা। আমরা আসি আপনাদের চরণ ধরির জন্য, টাকা এমনিতেই আসে বাবা, গোবরের মতো। তাই রত্নাকর মন ভারাক্রান্ত হয়ে রত্নাকর ভাবে মনে